আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে মুরগির মাংস রান্না। সবাই আপনারা মুরগির মাংস রান্না খেয়েছেন, কিন্তু কচু দিয়ে মুরগির মাংস রান্না কখনো খেয়েছেন? না খেলে আজকে রেসিপি দেখে একবার হলেও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। যে কচু দিয়ে আজকে আমি মুরগির মাংস রান্না করেছি, এটাকে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় গাটি কচু অথবা কচুর মুখী বলা হয়ে থাকে। আর এই কচু দিয়ে মুরগির মাংস রান্না করলে এটা খেতেও অনেক মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি এখানে আধা কেজি কচু খুব ভালো করে ছিলে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। মুরগির মাংস দিয়ে রান্না করার জন্য কচুগুলো আমি গোল করে কেটেছি। আর এখানে মুরগির মাংসের সাথে আমি গিলে কলিজা মাথা সহ নিয়েছি। এবারে আমি চুলায় চলে যাব। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিব। এবারে এর ভিতরে আধা কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে সমস্ত মশলাগুলো আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। নিয়ে যে মুরগির মাংসগুলো রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এর ভিতরে 2টা তেজপাতা, 2টা দালচিনি দিয়ে সমস্ত উপকরণের সাথে আমি মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। যখন মাখানো হয়ে যাবে তখন হাতটা ধুয়ে সামান্য একটু পানি এর ভিতরে দিব। দিয়ে মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবারে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখেন এর থেকে কতটা পানি বের হয়েছে। আমি এখানে আর কোনো পানি দিব না। এবার মাংসগুলো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মাংসগুলো একটু কষানো হয়ে যাবে তখন এর ভেতরে যে কচুগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এটা কষাতে থাকব। এই কচুগুলো মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। অন্তত 5 মিনিট এই কচু মাংসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। কচুগুলা যত ভালো করে কষানো হবে মাংসের সাথে, এটা খেতেও ততটাই মজার হবে। সাধারণত আমরা এই মুরগির মাংস আলু দিয়ে বা এমনি রান্না করে খেয়ে থাকি, কিন্তু কচু দিয়ে রান্না করে অনেকে আমরা খেতে জানি না। যারা জানেন না তারা আজকে আমার এই রেসিপি দেখে ট্রাই করে দেখতে পারেন। এবার এই কচু আর মুরগির মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে এর ভেতরে পরিমাণ মতো আমি ঝোলের পানি দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর ভেতরে আমি হাফ চা চামচ এলাচ গুঁড়া দিব। দিয়ে হাফ চা চামচ লবণ দিব। দিয়ে আমি একটু ভালো করে আবারও এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। ফিরে আসছি কিছু সময় পরে ফিরে আমি এটা ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখব যে কচুটা কতটুকু গলেছে। কচুটা এখনও আমার গলতে আরও একটু বাকি আছে, এজন্য আমি আবারও এটা ঢেকে দিব। এবারে ঢাকনা খুলে আমি কিছু কাঁচা ঝাল ফালি করে রেখেছিলাম সেগুলা এর ভেতরে দিয়ে দেব। এই গাটি কচু দিয়ে মুরগির মাংস রান্না করলে এতটাই মজার হয়, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবারে এর ভেতরে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আমি দিয়ে এবারে চুলা থেকে এটা নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল দারুণ মজার গাটি কচু দিয়ে মুরগির মাংস রান্না। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।